ছেলেরা নাকি কিছুই পায় না অনুষ্ঠান হলে। দেখো কে পেয়েছে, আমার বান্ধবী, তাই আমাকে দিয়েছে। চলে এসছি পার্ট 2 নিয়ে। তো দেখো পার্ট 2তে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1টা একটু দেখে এসো, ওটাও তোমরা অনেক এনজয় করবে। তো দেখতেই পাচ্ছ যে ফুল, তারপর সিঁদুর নিয়ে একেবারে রেডি। এইগুলো যে হবে এত কিছু আমি সত্যিই ভাবতে পারিনি। এমনি অন্যের অ্যানিভার্সারিতে আমরা নিজেরা এগুলো করেছি, আনন্দ করেছি, বাট নিজেরও অ্যানিভার্সারিতে যে এরকম হবে আমি সত্যি অ্যাকসেপ্ট করিনি। আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর এই সময়টা তো জানোই, ছোটোখাটো জিনিসগুলো তো খুব দুঃখও লাগে আর আনন্দও লাগে। তো তার মধ্যে একটু ফটোশ্যুটও করে নিলাম দুজন মিলে। তো এই মালা বদলটা করার সময় দুজনের এত লজ্জা লাগছিল, সেই বিয়ের সময় করেছিলাম, আবার এই যে এখন। আর তার মধ্যে ছিল বাবা মা সামনে, তারপরে আমার ভাসুর, এরা সবাই ছিল, যে একটু লজ্জাটা আমাদের একটু বেশিই লাগছিল। তো আশা করি বুঝতেই পারছো দুজনে অনেক লজ্জা লাগছিল। তারপরে যে প্রিয়া আসলো, প্রিয়া আমাদের হেল্প করে দিল। তো আমাদের কিন্তু ফিলিংসটা দুজনের দারুণও ছিল লজ্জার মধ্যেও। এই যেটা আরও বেশি লজ্জাকর লাগছিল সিঁদুর পরানোটা। যখন আমাদের বিয়ে হয়েছিল তখনও বেশ এই সময় আমি খুব লজ্জা পেয়েছিলাম সিঁদুর পরানোর সময়, যে আমাকে কেমন লাগছে, কি কখন দেখবো আমার মুখটা, এরকম একটা এক্সাইটেড ছিলাম। তো দেখো আমার গোলাপ ফুলও দিয়েছে, লজ্জার দিকে ঘুরে গেছি, মানে আমার বড় ক্যাবলা হয়ে গেছিলো, দুই ক্যাবলা আর কেবলি। তো তোমাদের কেমন লাগছে বলো আমাদের দুজনকে দেখে। আমার কিন্তু এই যে এডিটিং করার সময় খুবই ভালো লাগছিল, যেহেতু সেই সময়টা আমি নিজেকে দেখতেই পাচ্ছিলাম না যে আমাকে কেমন লাগছে। আমার ঠান্ডা লেগেছে, তার জন্য কথাগুলো একটু অন্যরকম লাগছে, একটু ইগনোর করো, এমনি ভিডিওটা এনজয় করো তোমরা। আর শোনো, যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। তো সবাইকে কেক টেক খাইয়ে দিলাম, নিজেরাও খেয়ে নিলাম, এই আর কি, হাসি ঠাট্টা হচ্ছিল। তারপরে কি সবাই যখন এখানে আসলো, আর সত্যি কথা বলতে প্রিয়া, রাজ, সুকেশ ওরা যখন এসছে আমার এত ভালো লেগেছে। মিতালি আসলে সত্যি আরও ভালো লাগতো, ওদের অনেক মিস করেছি। আর দেখো বাচ্চারা আমাকে আবার গোলাপগুলো দিল। আর এটা আমার বোন, মামার মেয়ে, তো ও এসেছিলো। তো সবাইকে মানে ছোটোখাটো করলেও সবাইকে ডেকেছিলাম, এক জায়গায় হয়েছি সবাই, বুঝতেই পারছো এক জায়গায় হলে কতটা আনন্দ হয়। তো ফ্যামিলি ফটো হচ্ছিল, ওই যে আমার ভাসুর, এই যে আমার যা, তারপরে সবাই বাবা মা ছিল, আর এই যে রাজ, প্রিয়া আর আমাদের পুচকুটা। তো বাচ্চা কাচ্চা কাউকেই কিন্তু আমি বাদ দিইনি, সবাইকে ডেকে ডেকে কিন্তু আমি ছবি তুলেছি। এইগুলো এক একটা মোমেন্ট। তারপরে কি রাত্রেবেলা খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া তো ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি, ব্যাস এইটাই ছিল। তো সবাই এক জায়গায় হয়ে এই খাওয়া দাওয়াটাই হয়েছে। এই যে সবাই খেয়ে দিয়ে নিচ্ছি, আর রান্না বান্না দারুণ হয়েছিল, দারুণ। আর আমার বরটা সবার লাস্টে বসেছিল। তো এখন বাজে 1:20। তো সবাই চলে গেছে, আর আমরা এখন ফ্রেশ হব। মা অবস্থা হয়ে গেছে, আমি এখন হইনি, মুখ টুক মুছবো। তো কেমন এনজয় করলে একটু জানিও। তো এখন শুয়ে পড়বো, আবার কালকে সকাল আর কি গিফট পেলাম সেটা কালকে সকালে দেখাবো। চলো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত জাগা হয়ে যাচ্ছে আজকে। তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা। কালকে বলেছিলাম যে সকালবেলা ভিডিওটা আবার স্টার্ট করব। তো দাদা ভাইরা চলে এসেছে, আর আমরা এখন খাচ্ছি চা। শীতের বেলা, দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডায় রয়েছি। এখন আমরা সবাই গিফট দেখবো, অনেক গিফট পেয়েছি, তো তাই সবাইকে না নিয়ে দেখলে হবে না। আর আমি একটু পরেই বাড়ি চলে যাবো, আর আজকে আমার হসপিটাল যাওয়া আছে। তো আর এদিকে প্রিয়া, রাজ, সুকেশ, পূজা সবাই আমাদের ওই বাড়িতে রয়েছে, তার জন্য আমি এই গিফটগুলো দেখিয়ে বাড়ি যাব, ওখান থেকে আবার হসপিটাল যাব। আর থাকবো না, আবার দুপুরে আসতে পারি, নেই। হুডিটা তোমার দাদাভাই পেয়েছে, এই বাড়ি থেকে দিয়েছে। তারপরে দেখাই, সবাই বলে ছেলেরা নাকি কিছুই পায় না অনুষ্ঠান হলে। দেখো কে পেয়েছে। এটা তোমরা দেখে আসলাম। হ্যাঁ, একটু আগে যে দোকানে রাজ আমার দিয়েছে ওই দোকানে এটা ছিল। কোথায় বলো? এটা উমা গার্মেন্টস, তো এটা তাপসদার দোকান।
তোমার গার্মেন্টস না তাপসের দোকানটা? তোমার দাদা দিয়েছে। এটা দাদা দিয়েছে। একই জিনিস আমরা দেখে আসি। তো এই দেখো, এই কি বলে দেবো? এই না সরি এই রাজ একটা এগুলো কিনে নিয়ে এসেছে। ও রাজ ভিতরে পড়ে রয়েছে। রাজ পরে এসেছে একটা ছিল। তো এই দেখো সাদার মধ্যে এইটা দিয়েছে হলো গিয়ে আমার ভাসুর। তো দাদা ভাইকে দিয়েছে, হেবি সুন্দর হয়েছে। আমরা এর আগের দিন সাদাটা কিনতে গেছিলাম, মানে সাদা কালার এগুলো কিনতে গেছি, লাস্টটা কেনা হয়নি। ভালো হয়েছে, কিনিনি, নাহলে দুটো হয়ে যেত। আর এটা হলো বিছানার চাদর। এই তো তুমি পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চাদরটা আমার দিদি দিয়েছে। এই যে চাদরটা খুব সুন্দর, কার্টুন চাদর। সুন্দর না চাদরটা? ঠিকই দিয়েছে কার্টুন। বাবু বলেছে, কার্টুন লাগবে। বলছে আমার ভাই বোন আসবে তখন মাসিমণি পারবে। কত কি এটা ভিডিও করতে সবাই। আর এই আরেকটা, এই যে এটা কি বলে? এগুলো একই জামা, মানে একই প্রিন্ট দেখো। এগুলো কি বলে কি এগুলোকে বাবা? এগুলো সোয়েটার, সুইট, সুইট ও সুইট শার্ট। এটা কি বলে? এর গায়ে লেখা নেই। এটা ডিজাইনটা একই, এই যে না একই না। আলাদা। এটা দিয়েছে রাজ আর প্রিয়া। এই কালারটা বেশ সুন্দর। এই কালারটা তোমার হলো গিয়ে ওই বিস্কুট কালার বলো। আর এটা পেয়েছি পুরো খুলছি না ভাজ। এটা দিয়েছে আরাধ্যারা, আমার বান্ধবী, তাই আমাকে দিয়েছে। আর এটা হলো একটা গায়ের চাদর। এই গায়ের চাদরটা আমার বোন আর আমাদের জামাই দিয়েছে, আমার বোন। এটাও খুলছি না, সবার খুলতে আমাকে ভাঁজ করতে হবে। আর তোমার এটা রয়েছে একটা নাইটি, এটা আমার বড় বৌদি দিয়েছে, মানে এই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। ওকে ওই হুডি দিয়েছে আর আমাকে একটা নাইটি দিয়েছে। আর এটা হলো লাস্ট গিফট, লাস্ট না, বাড়িতে আর একটা গিফট আছে। ওইটা হলো গিয়ে ব্ল্যাঙ্কেট। ওইটা হলো সুকেশ আর পূজা দিয়েছে, ওটা আমি এখনো দেখিনি। ওরা একবার ওই বাড়িতে রেখে এই বাড়িতে এসেছে। তুমি দেখেছো ব্ল্যাঙ্কেটটা? ও ওরা গায়েও দিয়ে দিয়েছে। আর এইটা চলো খুলি। এটা ব্ল্যাঙ্কেট সাদা, যেটা আগে বের করতে কালে লাগাই দিচ্ছে। তাই অর্ধেক সাদা। আমাদের বিষয় তো আলমারিতে ব্ল্যাঙ্কেট ছিল, ওটাও তো বার করতে হবে। ওইটা তো দরকার নিচে নিয়ে গেছি মোটাটা লালটা। ও আমার এর প্যাকিং দেখলে খুলতে ইচ্ছা করে, খুলতে ইচ্ছা করে না। কি সুন্দর, হ্যাঁ মানে মায়া লাগে। প্যাকেটটা ডোনা দিয়ে ভিজে করে দিয়ে দেবো। এইটা দিয়েছে মলাই পপি। অনেক কিছু ভাবনা চিন্তা করে দিয়েছে। এই যে সত্যি অনেক সুন্দর হয়েছে। এই দেখো, তো চলো ভিডিওটা আজকে তাহলে এইখানটাই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমি হসপিটাল যাব, সেখান থেকে শুরু হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।